ও তাহলে ও খুনের সাথে জড়িত আছে। মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে, এটাও গ্রেফতার করতে হবে, গ্রেফতার জিরা করা হোক যে এই মানুষগুলো কি অন্যায় করেছিল। তোমরা শাসন ক্ষমতায় এসে তোমরা কি তোমাদের চলা বলা তোমাদের পাল্টে গেছে? তোমরা কি মানুষ না? এই সমাজের মানুষ নয়? মনে হয় তাদের আটা চলা তাদের দেখে তাহলে মানুষের মানে মঙ্গল গ্রহ থেকে এসেছে। এখনকার যে বিচার, এখনকার যে সরকার আছে বিচার এরকমই হবে। তার কারণ আমরা বুঝে নিয়েছি, আমরা সাধারণ মানুষ, দেশের মানুষ, রাজ্যের মানুষ, বিদেশের মানুষ, যে সরকার চলছে, রাজ্য আমাদের রাষ্ট্র, ওরা সব বটা। তাহলে যে যত পারো ওনাদের যদি অপছন্দ হয় মেরে দাও, বিচার পাওয়া যাবে না। এটা আমরা মনে করছি যে এটা গণতান্ত্রিক দেশ নয়, যেহেতু সরকার সাধারণ মানুষের কথা বলতে দিচ্ছে না, মানে যারও জন্মগত অধিকার কথা বলার, প্রতিবাদ করা। আজকে আরজি করের ঘটনাটা অবস্থান অবসান হয়েছে, 14 মাস হয়ে গেল। সরকার একজন মানে সেখানে সিবিআই তদন্ত হলো, সিআইডি তদন্ত হলো, একজন সঞ্জয়কে দিয়ে নাটক করা শুরু করে দিয়েছে। তা আমরা বলি কি, দেশের মানুষও বলে যে এই মোদী মমতা মানে দুই সরকার মিলে আজকে আমাদের দেশের যে পরিস্থিতি তৈরি করেছে, তাতে আগামী দিনে পরিস্থিতি আমাদের খুব খারাপ, মানে দেশের অবস্থা খুব খারাপ প্রতিটা ক্ষেত্রে। তোমার শিক্ষার ক্ষেত্রে বলো, স্বাস্থ্য ক্ষেত্রে বলো, আইন ব্যবস্থা। প্রথম হচ্ছে যে সমাজে যখন একটা সন্তান জন্মগ্রহণ করে তখন তার প্রথম হচ্ছে তার সুরক্ষা দেওয়া, মানে আইন ব্যবস্থা। তারপরে হচ্ছে তার হেলথ, তার মানে স্বাস্থ্য ব্যবস্থা। তারপরে হচ্ছে তার শিক্ষা। এই সে তিনটে জিনিস রয়েছেন। আমাদের যিনি মুখ্যমন্ত্রী বলেন, উনি মুখ্যমন্ত্রী, তিনি এই তিনটে জিনিসের মাথায় রয়েছে, যেটা যা মানে দেশকে একেবারে আমাদের রাজ্য দেশকে ধূলিসাৎ করে দিয়েছে। না, আজকে 13 বছর হয়ে গেল, বরণ বিচার তো আমরা পাইনি। উপরন্তু আমাদের মধ্যে চাপ ছিল, আর আমি এই আন্দোলনের সঙ্গে ভাইয়ের সঙ্গে জড়িত ছিলাম। তার কারণে আমি তাকে সন্দেহ করেছি, মানে আমি সবটা দেখেছি, বুঝেছি। তাই আমি প্রাক্তন যে খাদ্যমন্ত্রী, তিনি ওখানকার এমএলএ ছিলেন তখনকার, আর ওনার নামটা আমি বলেছিলাম, আমি জানি মানে যত বিরোধিতা, সমাজ বিরোধীদের মদত দেওয়া উনি করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাই আমি বলেছিলাম আমার ভাইয়ের খুনির মদত দেওয়া আছে জ্যোতিপ্রিয় মল্লিক, আমার নামে 3 কোটি টাকার মানহানি কেস দিয়েছেন। আর আমরা হচ্ছে এই যে শিক্ষার ক্ষেত্র, শুধু তাই নয়, যে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, মানে মেয়েরা আজকে আরজি করে ব্যাপারটা বলছি যে শুধু বরুণ খুন নয়, বরুণ খুন হওয়ার পরেও যেসব ঘটনা ঘটে চলেছে, আমরা কত নাম বলবো, আমরা কাকদ্বীপ বলবো, কামধনি বলবো, আমরা ধূপগুড়ি বলবো, আমরা কেতুগ্রাম বলবো, আমরা অ্যাভেলেবেল আনুষ্ঠান বলবো। হ্যাঁ, অ্যাভেলেবেল চলছে, কোনো বিচার আজ পর্যন্ত আমরা পাইনি। সেখানে একজন বিরোধী দল নেতা বলেন, যিনি বলেন তারা মিডিয়ার সামনে এসে বড় বড় বলি ছাড়েন, কিন্তু আজ পর্যন্ত কোনো একটা এই যে ঘটনা, মর্মান্তিক ঘটনাগুলোতে ধর্ষণে মেয়েরা খুন হয়ে যাচ্ছে, প্রতিবাদীরা খুন হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত সেখান থেকে আমরা বিচার পাবো বলে আশা করছি না, আশা করিও না। কারণ 13-14 মাস হয়ে গেল অভয়ার এইরকম একটা মর্মান্তিক ঘটনা হসপিটালের মধ্যে কন্টিনিউটি অবস্থায়। আমাদের কথা শোনো না, মুখ্যমন্ত্রী যাদের মানে যত খুনি, যত ধর্ষণকারী, যত গুন্ডা, সব উনি আড়াল করে দিয়েছেন। কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, এত কিছু প্রমাণ সত্ত্বেও এই মিডিয়াটা তো তোলপাড় করে দিল। আমরা কি ঘরে বসে জানি? মিডিয়াটা প্রচার করে আমরা দেখি, সেখানে সেই সব দুর্নীতিবাদরা তারা ছাড়া পেয়ে গেল। আর যারা প্রতিবাদী করছে, যে ডাক্তাররা আজকে এসে তাদের ন্যায় বিচারছে, যে তাদেরই একজন অন ডিউটির অবস্থা, একজন মহিলা ডাক্তার, তাকে নির্মমভাবে খুন করা হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে, তার বিচার চাইতে যে এখন ডাক্তারদেরই সেই হাজিরা দিতে হচ্ছে থানায়। এই যে অবস্থা, এই যে মুখ্যমন্ত্রী যে পরিস্থিতি, মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তো গুন্ডা রাজ্য নিয়ে, একটা গুন্ডা দল নিয়ে উঠেছে। আচ্ছা, গুন্ডাদের প্রশ্রয় দিয়ে উনি সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, মানে তাদের চুপ থেকে নাটক করছে কেন্দ্র আর মন্ত্রী, ও কাছে কাদা ছুটছে, উনি এনার গায়ে কাদা ছুটছে, উনি ওনার বিরোধী বলছেন, উনি ওনার বিরোধী বলছেন। এই যে মানুষ এখন বুঝে গেছে যে দুটো দলই এক, তুমি যত পারো মারো, বিচার আমরা দেবো না।
না কেন্দ্র দেবে, রাজ্য দেবে না, কিন্তু আইনমন্ত্রী উনি নিজে। তাই উনি যে ক্ষমতাটা এই যে অপব্যবহার করছেন, সাধারণ মানুষ যেদিন খেপে যাবে, মানুষ সেদিন ওনাকে ওই নেপাল করেই ছাড়বে, ওই শ্রীলঙ্কা করেই ছাড়বে, ওটাই হবে। কারণ এটা সহ্য করা যায় না যে উনি যে নাটক করছে, উনি কোনো বিচার দেবে না, আবার নিজেকে চোর মুখ্যমন্ত্রী, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। আমি সেই মুখ্যমন্ত্রী এখনো এই খুনি গুন্ডাদের, ধর্ষকদের আশ্রয় দিচ্ছে, তাদের ছাড়িয়ে নিচ্ছে, আর উনি এখন নিজেকে মুখ্যমন্ত্রী বলছেন, আঙুল যে মানুষের কথা বলছেন। লজ্জা করে না মুখ্যমন্ত্রী? লজ্জা করে না? কিছু নেই। কি করে উনি নিজেকে মুখ্যমন্ত্রী বলেন? আমরা তো বলি না, সাধারণ মানুষ, ওনার দলেরই মানুষ, ওনারই মানুষ, ওনাকেই যারা সাপোর্ট করেছে তারাই চাচ্ছে। আমরা এই সরকার চাই না, এই সরকারের পতন চাই, আমরা এই সরকারের পতন চাই। আমরা এই শাসন চাইনি, আমরা সুস্থ সমাজ চাই। আমরা জানি যে বরুণকে একটা নিষ্পাপ, আমার নিষ্পাপ ভাই, তার কোনো অন্যায় ছিল না, তাকে খুন করেছে, আর যত খুনিগুলোকে উনি আশ্রয় দিয়ে আজকে রাজ্য চালাচ্ছেন। কোন সাহসে, কি কারণে? তাহলে মানুষকে কোনো কথা বলতে দেবে না, তাদের আন্দোলন প্রতিবাদ করতে দেবে না। উনি কি সব করে রেখেছেন নাকি? মানুষ খেতে খায়, মানুষ যার দিনে যারা খাটতে পারে তারা একবেলা ভালো মন্দ খায়, আর যাদের আছে তারা তো সাধারণ মানুষকে লুটে নিয়ে ওনার দলের লোকরা, তারা তো রিল্যাক্সে রয়েছে, বাড়ি গাড়ি বিলাসবহুল বাড়ি। আজকে কিভাবে সেটা মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। আর সেই মিডিয়ার, আমি বলবো তাদের এই বিচার যদি না হয়, মিডিয়া একাংশ তারা কেন দেখালো, তারা ওই দায়ী থাকবে এর জন্য। মানুষকে দেখিয়ে তারপর মিডিয়া চলে যাবে, চোখ থাকবে। আর একদম চোখ খুনি মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীকে সবসময় তারা মিডিয়াতে এনে তারা হাত উঁচু করে কথা বলবে, মানে লজ্জা নেই, লজ্জা শরম বেহায়া একদম মুখ্যমন্ত্রী। ও তাহলে ও খুনির সাথে জড়িত আছে। মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে, এটাও গ্রেফতার করতে হবে, জিজ্ঞাসা করা হোক যে এই মানুষগুলো কি অন্যায় করেছিল। তোমরা শাসন ক্ষমতায় এসে তোমরা কি, তোমাদের চলা বলা তোমাদের পাল্টে গেছে? তোমরা কি মানুষ না? এই সমাজের মানুষ নয়? মনে হয় তাদের আটা চলা তাদের দেখে তারা মানুষের মানে মঙ্গল গ্রহ থেকে এসেছেন মনে হচ্ছে। তারা ভাবে কি যে আমরা যা করছি তাই মানুষ কিছু বোঝে না, অথচ সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তারা চলছে, মানুষের টাকা শুধু মানুষের অত্যাচার করছে নির্মম ভাবে। এখন প্রতিটা ক্ষেত্রে ওদের নিজেদের দলের লোক যারা সাপোর্ট করে তাদেরও মারছেন। তো তারাও বুঝুক, প্রতিটা মানুষের কানে পৌঁছে দেওয়া উচিত। এখন তারাও কিন্তু সুরক্ষিত নয় আমাদের রাজ্যে, আমাদের দেশে। দুই সরকার, না রাষ্ট্র, না কেন্দ্র সরকার, না আমাদের রাজ্য সরকারে কোনো মানুষ সুরক্ষিত নয় ওই জায়গায়। আমরা চাই সুস্থ সমাজ হোক, আমরা বিচার পাচ্ছি না, কিন্তু আমরা চাই এই মুখ্যমন্ত্রী নিপাত যাক, এই কেন্দ্র সরকার নিপাত যাক। আর আমাদের দরকার নেই, অনেক হয়েছে, অনেক করেছে নাটক করতে করতে মানুষ এখন বুঝে গেছে যে বিরোধী বাকি আর শাসক বাকি, শাসক আর শোষণ এই দুটো এখন সমান হয়ে গেছে। যত পারছে তত এরা মানুষকে শোষণ করে এক শ্রেণীর মানুষকে সে পথে বিকারি করে ছাড়ছে। শিক্ষা ধুলাই মিশে দিয়েছে, স্বাস্থ্য কোনো মানে পরিবেশ নেই। আর কি বলবো, আইন নিজের মুঠোয় নিয়ে উনি যেন কি একজন হয়ে গেছে। কে মানে মুখ্যমন্ত্রী? উনি মুখ্যমন্ত্রী কি কাজ করেন? চুরি করে, মিথ্যাবাদী, একটা ভুয়ো ডক্টরেট দিয়ে এতদিন চলেছে, সেটাকে যখন মানুষ ধরতে পেরেছে মুছে দিয়ে, তখন ও লজ্জাও করা উচিত, তখনই এর পদত্যাগ করা উচিত ছিল। অভয়ের যখন নির্মমভাবে মৃত্যু করে মানে ধর্ষণে খুন করা হয়েছে আজকে ওই হসপিটালের মধ্যে, তাকে তখনই ওনার পদত্যাগ করা উচিত ছিল। আমার না, একটা বাচ্চা মেয়ে, তার কি অপরাধ ছিল? তার দলের লোকেরা উল্লাস করতে গিয়ে তাকে বোমা মেরে খুন করে ফেলো। কি অপরাধ? ওই মেয়েটা কি বুঝেছিল, কি বুঝছিল তার কি অপরাধ ছিল? তখনই ওনার পদত্যাগ করা উচিত ছিল। যে ওনাদের রাষ্ট্র চলে না, উনি রাজ্য চালানোর মতো মানে সক্রিয় নয়। ওনার এক্ষুনি পদত্যাগ করা, ওনার এক্ষুনি করা উচিত। আর না করলে মানুষের জবাব দেবে, ইতিহাস যেটা বলে।